বাগদাদে পৌঁছে তাহির বিন ইউসুফ 4 দিন কাজী ফখরুদ্দিনের বাড়িতে কাটালেন। এই সময়ের মধ্যে বাগদাদের কয়েকটি গলিকুচা, বিদ্যায়তন ও কুতুবখানার সাথে তার পরিচয় হয়েছে। কাজী ফখরুদ্দিনের নিজস্ব কুতুবখানায় ছিল 5,000-এর বেশি কিতাবপত্র। ফিকহ, ন্যায়শাস্ত্র ও ইতিহাস নিয়ে তিনি নিজেও বহু কিতাব লিখেছেন। তা দিয়ে কাজী ফখরুদ্দিনের প্রচুর অর্থাগম হয়। তাহির তার পিতার পুরনো সাথী মহসিনের খবর পেয়েছেন, কিন্তু তার গোটা পরিবার পরিজন মিশরে গিয়ে বাস করছে। ফখরুদ্দিন গৃহে তাহির ও জায়েদের ঘোড়া রাখবার জায়গা ছিল না, তাই তিনি তাদের ঘোড়া দুটোকে পাঠিয়ে দিয়েছেন এক পড়শির আস্তাবলে। তাহির এসে তার নিজের জন্য একখানা আলাদা বাড়ির প্রয়োজন তাকে জানিয়েছেন, কিন্তু ফখরুদ্দিন 4 দিন ধরে সে কথাটি এড়িয়ে গেছেন। 5ম দিনে তিনি তার সাকরেদদের তাহিরের জন্য একখানি ভাড়াটে বাড়ি দেখতে বললেন। এক ইহুদি দালাল তাকে 2খানা বাড়ি দেখিয়ে বলল যে খরিদ করতে চাইলে বেশ সস্তা দামেই পাওয়া যাবে এসব বাড়ি। তখনকার দিনে বাগদাদের কতক ওমরাহ, হিন্দুস্তান, খারেজম, মিশর ও আন্দালুসিয়ার শাসকদের অধীনে চাকরি নিয়েছেন। বাগদাদে তাদের আলিশান বালাখানা বিক্রি হচ্ছে খুবই কম দামে। তাহির ও জায়েদ যত বাড়ি দেখছেন তার মধ্যে এমন একটিও নেই যা কিনবার জন্য জায়েদ আগ্রহ না দেখিয়েছে। কিন্তু তাহির কাজী ফখরুদ্দিনের পরামর্শ নেয়া জরুরি মনে করেছেন। সন্ধ্যাবেলায় তিনি বাড়ি খরিদ করার ব্যাপারে কাজীর মতামত জানতে চাইলে তিনি জবাব দিলেন, খরিদ বাড়ির দাম অনেকটা কমে গিয়েছে। তুমি তোমার ভবিষ্যৎ বাগদাদের সাথে জড়িয়ে ফেলেছ। এখনকার উঁচু স্তরের লোকেরা ভাড়াটে বাড়ির বাসিন্দাকে ততটা আমলই দেন না। তোমার বিদ্যাবুদ্ধি ও বীরত্ব দেখবার আগে লোক দেখতে চাইবে তোমার বাড়িঘর। তোমার কাছে বাড়ি খরিদ করার মতো যথেষ্ট অর্থ থাকলে অবশ্যই খরিদ করা উচিত, কিন্তু বাড়ি খরিদ করার পরও তোমার কাছে 2-4 বছর চলার মতো যথেষ্ট অর্থ থাকা প্রয়োজন। সালাহউদ্দিন আইবির তলোয়ার তোমায় অবশ্যই পরিচিতি করে দেবে বাগদাদের বড় বড় লোকদের সাথে, কিন্তু গরিবের সাথে কেউ বেশি সময় বন্ধুত্ব বজায় রাখবে না। বাগদাদের যে পদমর্যাদা ব্যক্তিগত যোগ্যতা দিয়ে কেনা যায় না, তা কেনা যায় তোহফা দিয়ে। তাহির তার জিভ থেকে থলে বের করে ফখরুদ্দিনের সামনে জাওয়াহের তুলে ধরে বললেন, এর সঠিক দাম আমার জানা নেই। আপনি একে বাড়ি খরিদ করার ও কয়েক বছরের প্রয়োজন মেটাবার মতো যথেষ্ট মনে করেন কি? কাজী এক মুহূর্ত হতভম্ব হয়ে জওয়াহেরের দিকে তাকিয়ে দেখলেন। তারপর বললেন, এসব জওয়াহের নকল না হলে তুমি কাসরে খুলুদ ছাড়া বাগদাদের যে কোনো বাড়ি খরিদ করতে পারবে, কিন্তু বিদ্যা, বুদ্ধি আর দৌলত তো কখনো একত্র হয় না। এ তুমি কোথায় পেলে? তাহির জবাব দিলেন, এও সুলতান সালাহউদ্দিন আইবির দান। কাজী ফখরুদ্দিন কয়েক খণ্ড হীরা হাতের তালুতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বললেন, তুমি বাগদাদের সবচাইতে ধনী ব্যক্তিদের একজন। তোমার জন্য তরক্কির কোনো দরজায় বন্ধ থাকবে না, কিন্তু শোনো, তুমি ছাড়া আর কেউ তো এ খবর রাখে না। একমাত্র চাচা আহমাদ জানেন। আর জায়েদ? ওকে আমি বলিনি, কিন্তু বললেও লোকটি বিশ্বাসযোগ্য। ফখরুদ্দিন জলদি উঠে গিয়ে কামরার দরজা বন্ধ করে দিলেন। তারপর ফিরে এসে বসতে বসতে বললেন, বেটা, তোমার জন্য এ জওয়াহের গোপন করে রাখাই ভালো হবে। তাহির হয়রান হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে বাগদাদে কি চোরও আছে? কাজী জবাব দিলেন, বাগদাদের চোরের হাত কাটা যায়, কিন্তু তোমার এমন সব কুদৃষ্টি সম্পন্ন ডাকাতের ভয় রয়েছে যাদের হাতে চুমু খাওয়া হয়। আপনার এ কথার মানে? আমি কোনো বিশেষ লোকের নাম নেব না। দরবারে কতক ওমরাহ এমনও রয়েছেন যাদের দামি জওহেরের হাত করবার লোভ রয়েছে। তার জন্য চেষ্টা করতে গিয়ে তারা নৈতিক কর্তব্যবোধ পর্যন্ত ভুলে যান। যতদিন তুমি এখানে অপরিচিত, ততদিন এদের সম্পর্কে তোমার খোঁজ খবর রাখতে হবে। তারা আমার কাছ থেকে এ দৌলত জবরদস্তি করে ছিনিয়ে নেবে? কাজী জবাব দিলেন, অতটা বেকুফ তারা নন। তারা কি এতটুকু খবর জানেন না যে জবরদস্তি করতে গেলে সাধারণ লোকের নজর শিগগিরই তাদের উপর পড়বে? আশ্চর্য, খলিফার কাছে এ ধরনের লোকদের জবাবদিহি করতে হয় না। খলিফা এসব লোকের কাছে কৈফিয়ত দাবি করলে
দরবারে তার সামনে বহু দামি তোহফা পেশ করবে কারা? তাছাড়া প্রত্যেকটি লোকের আওয়াজ কি আর খলিফার কানে পৌঁছে? আওয়াম তার দর্শন পায় কেবল ঈদের দিনে, আর তাও বেশ দূরে থেকে। বাগদাদে তোমার কোনো প্রভাব নেই, কেউ চেনে না তোমায়। ওমরাহ তোমার বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত করতে পারে। হয়তো তারা বলে দেবেন তুমি খারেজম শাহের গুপ্তচর। তারপর খলিফার কাছ থেকে বিচার ছাড়াই তোমার মৃত্যুদণ্ডের হুকুম বের করে নিয়ে আসবে। এমনই অবস্থায় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর তলোয়ার আমায় নিষ্পাপ প্রমাণিত করবে না? তারা হয়তো বলবেন মিশর সরকার বাগদাদ সাম্রাজ্য ওলটপালট করবার জন্যই তোমায় পাঠিয়েছেন। তাহির খানিকক্ষণ চিন্তা করে বললেন, দৌলতের মোহাব্বত আমার নেই। এক অতি বড় মাকসাদ নিয়ে আমি বাগদাদ এসেছি। দরবারে খেলাফাতে ঢুকবার অধিকার আমি কেবল এই জন্য হাসিল করতে চাচ্ছি যে নেক নিয়ত নিয়ে খলিফার উপদেষ্টা হতে পারলে আমি সরকারের বৈদেশিক নীতিতে পরিবর্তন আনতে পারব। আলামে ইসলামের উপর চারদিক থেকে ঘনিয়ে আসছে ভয়াবহ বিপদের সংকেত, আসন্ন ঝড়ের পূর্বাভাস। ঈসাই শক্তির সাথে অতীতে যেসব যুদ্ধবিগ্রহ হয়ে গেছে তাতে দরবারে খিলাফতের নির্বিকার উদাসীন্য ও নিষ্ক্রিয়তা পশ্চিমের নাসারা শাসকদের উদ্দাম উদ্দীপনা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী প্রচণ্ড বিক্রমে তাদেরকে পরাজিত করে সিরিয়া ও ফিলিস্তিন থেকে বিতাড়িত করেছেন। কিন্তু ইসলামী ও ঈসাই শক্তির মধ্যে এই চূড়ান্ত সংগ্রামে দরবারে খিলাফতের কর্মপন্থা ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক। পরাজয় সত্ত্বেও যে সংগ্রাম ইউরোপের কাছে প্রমাণ করে দিয়েছে যে বাগদাদ ব্যতীত আলামে ইসলামের বাকি অংশের জন্য খলিফার কোনো মাথা ব্যথা নেই, এবং সবচেয়ে জরুরি অবস্থাও তিনি লড়াইয়ের ময়দানে কতিপয় রেজাকার পাঠানোর বেশি কিছুই করবেন না। এ কারণেই তারা আবার নতুন করে সংঘবদ্ধ হয়ে মিশর সাম্রাজ্যকে ধূলিসাৎ করবার চেষ্টায় মেতে উঠেছে। মিশর সাম্রাজ্যই হচ্ছে ঈসাই সয়লাবের সামনে আলামে ইসলামের সর্বশেষ প্রাচীর। সম্ভবত এ প্রাচীর অপরের সাহায্য ছাড়াই সে তুফানের গতি ফিরিয়ে দিতে পারবে, কিন্তু উত্তর পূর্ব থেকে চেঙ্গিস খানের রূপ নিয়ে উঠে আসছে আর এক ভয়াবহ তুফান। খারেজম সাম্রাজ্যের সীমান্ত পারে এ নয়া তুফান প্রতিরোধ করতে না পারলে একদিন তা এ বাগদাদকেও স্রোতমুখে তৃণগুচ্ছের মতো ভাসিয়ে নিয়ে যাবে। বাগদাদের ছাউনিতে মজুদ রয়েছে এক অতি বড় ফৌজ, কিন্তু বাগদাদের ফৌজের সামনে কোনো সম্মিলিত যুদ্ধের ময়দান ও উচ্চ আদর্শ নেই বলেই বাগদাদ হয়েছে ফৌজি সর্দারের ষড়যন্ত্রের কেন্দ্রস্থল। তাদের জিন্দেগি সেই জাহাজিদের জিন্দেগির মতো নয় যারা নিত্য নতুন দেশ, নতুন পথ আবিষ্কারের জন্য বেরিয়ে যায় ঘর ছাড়া হয়ে, এবং সাথীদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে তাদেরকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মতো মনে করে তাদের জন্য জান কোরবান করতে এগিয়ে যায়। ভয়াবহ তুফান ও দুর্লঙ্ঘ ঢেউ জাহাজের মাল্লাদের মধ্যে অনৈক্য সৃষ্টির পরিবর্তে তাদের ভেতরকার ঐক্য ও সম্প্রীতির সম্পর্ক আরও মজবুত করে তোলে। কিন্তু বাগদাদের বাসিন্দারা হচ্ছে সেই জেলেদের মতো যারা ছোট ছোট ডোবার মাছের ভাগ নিয়ে করে লড়াই, যাদেরকে কথা বলবার কেউ নেই যে এ দুনিয়া সীমাহীন সমুদ্রের মতো অনন্ত। যদি তারা এ সমুদ্রের উত্তাল তরঙ্গ হয়ে উঠতে নাই পারে, তাহলে অপর দিক থেকে উঠে আসা তুফানের মৌজ তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, নিশ্চিহ্ন করে দেবে। তাদেরকে কথা বুঝিয়ে দেওয়া আমি কর্তব্য মনে করছি। এই কর্তব্যের অনুভূতি আমায় টেনে এনেছে বাগদাদের মাটিতে। ঘর থেকে বিদায় নেবার কয়েকদিন আগেও আমার জানা ছিল না আমার মুশকিল আসান করবার জন্য এতটা দৌলত মজুদ রয়েছে। সালাহউদ্দিন আইয়ুবীর রক্ত ও ঘামের প্রতিটি বিন্দু ছিল ইসলামের জন্য উৎসর্গিত। আমি জানি তার দেওয়া এই দৌলত আমি ইসলামের কোনো খিদমতে লাগাবো, তাই আমার নিজের জন্য এই দৌলত হেফাজত করবার উৎসাহ আমার ততটা নেই যতটা রয়েছে ইসলামের রাহে তা খরচ করবার আগ্রহ। যখন আমি বুঝব যে এর উপর কোনো আমিরের নজর পড়েছে, সেদিন বাগদাদের নিঃস্ব দরিদ্রের ভিতর আমি এর অর্থ বিলিয়ে দেব। কোনো সম্পদলোভী আমিরের ভাণ্ডারে এ অর্থ আমি যেতে দেব না। যে আকাঙ্ক্ষা আমি আপনার কাছে ব্যক্ত করলাম তা হাসিল করবার জন্যই আমায় দরবারে খিলাফতে ঢুকবার অধিকার লাভ করতে হবে।
গত 4 দিনে আমি বাগদাদ সম্পর্কে যে ধারণা লাভ করেছি তাতে আমার বিশ্বাস এখানকার আওয়ামকে এখনো কোনো নির্ভুল আদর্শে ঐক্যবদ্ধ করা যাবে। সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে ওমরাহ দলের মনোভাব সংশোধন। এই গৃহের মেঝে ও প্রাচীর নিরাপদ রয়েছে, কেবল ফাটল দেখা যাচ্ছে ছাদে। সেই ছাদে পৌঁছবার জন্যই আপনার সাহায্য আমার প্রয়োজন। কাজী ফখরুদ্দিন বললেন, আল্লাহ তোমার নেক ইরাদা পুরো করবেন। আমার মনে হয় এই অবস্থায় সবচাইতে বড় প্রয়োজন এক আলিশান বালাখানা। তোমার আস্তাবলে থাকবে সবচাইতে ভালো ঘোড়া। যদি তুমি বাগদাদের ময়দানে পোলো খেলায় ও নেজাহবাজিতে নাম করতে পারো, তাহলে শিগগিরই তুমি আমিরদের নজরে পড়বে। তারপর এর ভিতর থেকে 2-1 টুকরো দামি হীরার তোহফা তোমার দরবারে খেলাফাতে পৌঁছে দেবে। এরপরই তুমি তোমার ইলমের পরিচয় দিতে পারবে। বাগদাদের ভবিষ্যৎ কল্যাণ যদি আল্লাহর মঞ্জুর থাকে, তাহলে তুমি খলিফার কাছেও বিশ্বাসের পাত্র হবে। কিন্তু এখনকার মতো তোমার ইরাদা কাউকেও জানিও না। খারেজম শাহকে খলিফা তার নিকৃষ্টতম দুশ্মন মনে করেন, আর এ দুশ্মনীর দায়িত্ব তার উপরও বর্তে। তাহির বললেন, আমি জানি তিনি বাগদাদের উপর হামলা করে খুবই অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, কিন্তু খলিফা খারেজম সাম্রাজ্যের নাম নিশানা মিটিয়ে দেবার জন্য চেঙ্গিস খানের সাহায্য গ্রহণ করলে সে ভুল আর কখনো সংশোধন করা যাবে না। কাজী ফখরুদ্দিন এক টুকরো হীরা হাতে নিয়ে বললেন, এসব জওয়াহেরাত সম্পর্কে আমার নিজের কোনো জ্ঞান নেই, কিন্তু আমার বিশ্বাস এই এক টুকরা হীরা দিয়ে তুমি বাগদাদে খুব ভালো বাড়ি খরিদ করতে পারবে। আমি এক আর্মেনীয় ব্যবসায়ীকে খুব ভালো করে জানি, চলো তার কাছে যাই। বাকি হীরা তুলে নিজের কাছে রেখে দাও। ব্যবসায়ীটি খুবই নির্ভরযোগ্য, কিন্তু এ কথা তাকে যেন বলো না যে তোমার কাছে এরকম হীরা আরও রয়েছে। আসরের নামাজ পর তাহির ও কাজী ফখরুদ্দিন আর্মেনীয় ব্যবসায়ীর কাছে পৌঁছলেন। তিনি হীরা হাতে নিয়ে মুহূর্তকাল দেখে নিয়ে প্রশ্ন করলেন, আপনি এই হীরা কোথায় পেলেন? তাহিরের বদলে কাজী জবাব দিলেন, এ হচ্ছে এক বুড়ো লোকের তোহফা। ব্যবসায়ী বললেন, সম্ভবত এর পুরো দাম আমি এক্ষুনি দিতে পারবো না। আপনি মঞ্জুর করলে আমি এক্ষুনি এর অর্ধেক দাম দেব, আর বাকি অর্ধেক কাল ভরে দেব। কাজী প্রশ্ন করলেন, এর দাম কত হবে? ব্যবসায়ী হীরার টুকরাটি 2-3 বার ভালো করে দেখে বললেন, আমি এর জন্য 50,000 দিনার দিতে তৈরি। 50,000? কাজী হয়রান হয়ে প্রশ্ন করলেন, কিন্তু সওদাগর তার হয়রানির বিপরীত মানে বুঝে হীরার টুকরাটি আবার দেখে নিয়ে বললেন, দেখুন, আপনি আমার দোস্ত, আমি 60,000 পর্যন্ত দিতে পারি। বাগদাদে আর কেউ এর চাইতে বেশি দেবে না। কাজী বাগদাদের মশহুর ইহুদি জওহরির কাছ থেকে এর বেশি দাম আশা করছিলেন, কিন্তু তিনি হীরকখণ্ডটি এমন কোনো দোকানে বিক্রি করতে রাজি ছিলেন না যেখানে দরবারি আমিরদের গুপ্তচর সব সময় হাজির থাকে। এই এক টুকরো হীরার দাম শুনে তিনি বুঝে নিয়েছিলেন যে তাহির তার আন্দাজের চাইতে অনেক বড় দৌলতমন্দ। এক মুহূর্ত ভেবে নিয়ে তিনি বললেন, আর একটু ভালো করে দেখুন, এ দাম 70,000-এর কম হবে না। সওদাগর খানিকক্ষণ কাটাকাটি করে প্রথম 2,000, তারপর 500 করে বাড়িয়ে 64,000-এ উঠলেন। অবশেষে 64,500 দিনারে হীরকখণ্ডটি বিক্রি হয়ে গেল। রাতের বেলা যখন কাজী ফখরুদ্দিন, তাহির ও আরও কয়েকজন মেহমান খেতে বসেছেন, তখনও জায়েদ সেখানে হাজির নেই। ফখরুদ্দিন তার নওকরের কাছে তার কথা জিজ্ঞেস করলেন। সে জানালো যে চক মামুনিয়ায় হচ্ছে এক বিরাট বিতর্ক সভা। মাগরিবের নামাজের পরই জায়েদ খেয়ে চলে গেছে সেখানে। এশার নামাজ পরে তাহির নিজের কামরায় বসে মোমবাতির আলোয় এক কিতাব পড়ছেন। রাত যত কাটছে ততই জায়েদের কথা ভেবে তার উদ্বেগ বেড়ে যাচ্ছে। বারবার উঠে দরজার কাছে গিয়ে তিনি বাইরে তাকাচ্ছেন, আবার ফিরে এসে কিতাব নিয়ে ব্যস্ত হচ্ছেন। একটি মোমবাতি শেষ হয়ে গেলে তিনি আর একটি জ্বাললেন। তারপর কুরসি থেকে উঠে বিছানার উপর শুয়ে পড়লেন। কয়েকবার তার মনে খেয়াল হলো চক মামুনিয়ায় গিয়ে তিনি জায়েদকে খুঁজে দেখবেন, কিন্তু হাজারো লোকের ভিড়ের মধ্যে তাকে পাবেন না মনে করে সে খেয়াল ছেড়ে দিলেন। দুপুর রাতের কাছাকাছি কে যেন বাইরে দরজা খটখট করল। তাহির কান পেতে শুনলেন, কাজীরা নকর আর একজন বলছে, উঠো, দরজা খোলো।
জায়েদ বুঝে এলো। দ্বিতীয় নওকর জবাব দিল, তুমি নিজে গিয়ে খুলছ না কেন? খানিকক্ষণ পরে দরজা খোলার আওয়াজ ও কাজীর নওকরদের কলরব তাহিরের কানে এলো। এক নওকর বলছে, হামিদ উঠো, একবার জায়েদের সুরতখানা দেখো। তারপর দুজনেই হেসে উঠল। এক নওকর বলছে, দেখলে তো, তোমায় আমি নিষেধ করেছিলাম না? শকর করো, চোখটা বেঁচে গেছে। তাহির দ্রুত পাশ ফিরলেন, মুখ চাদরে ঢেকে একটুখানি ফাঁক করে দরজার দিকে তাকাতে লাগলেন। জায়েদ বিড়বিড় করতে করতে ঢুকল। তার গায়ের কামিজ ছিঁড়ে গেছে, ডান গাল আর নাক ফুলে রয়েছে, বাম চোখের নিচে কোনো বলিষ্ঠ হাতের ঘুষির কালো দাগ। জায়েদ একটু সময় নিজের বিছানার উপর বসে আবার উঠল। তারপর দেয়ালে লটকানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুরত দেখে বলে উঠল, দোস্ত, এবার আমি তোমার বড় কষ্ট করে চিনতে পারছি। বেশ তামাশা দেখতে গিয়েছিলে তুমি। তারপর নিজের গালে চড় মেরে আবার গিয়ে বিছানার উপর বসল। জায়েদ, তুমি এসেছ? তাহির হাসি সংযত করবার চেষ্টা করে বললেন। জায়েদ তার দিকে তাকিয়ে দেখল। তাহির মুখের উপর থেকে চাদর তুলে তার চেহারা দেখে ফেলবেন মনে করে জায়েদ উঠে অমনি নিভিয়ে দিল মোমবাতিটা। তারপর বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ, আমি এসেছি। বড্ড দেরি করলে যে, কি শিখলে ওখানে? গালিগালাজ, জায়েদ বিষণ্ণ কণ্ঠে জবাব দিল। তোমার গলার আওয়াজ বড় ভারী লাগছে, সব খবর ভালো তো? জায়েদ উদাস হাসি হেসে জবাব দিল, আমি বিলকুল ঠিকই আছি। তাহির বললেন, তোমার আওয়াজে মালুম হচ্ছে যেন তোমার নাকে ব্যথা রয়েছে। জায়েদ বিছানা ছেড়ে উঠে বসতে বসতে জবাব দিল, নাকের চাইতে আমার চোখের ব্যথাটাই বেশি। তাহির খলখল করে হেসে ফেললেন। জায়েদ খানিকটা ভেবে বলল, তাহির, এক মুসলমানের গায়ে অকারণে হাত তোলা গুনাহ নয় কি? তাহির জবাব দিলেন, যে কোনো লোকের উপর অকারণে হাত তোলা গুনাহ। যদি কেউ অকারণে হামলা করে বসে, তখনও চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁতের কানুন আমল করতে হয়। তবে মাফ করে দেয়াটা আরও ভালো। আমি বহুত মাফ করেছি, কিন্তু নাকে আঘাত খেলে মানুষের তবিয়ত ঠান্ডা থাকে না। আমি ওদের সবগুলো ঘুষেই তো মাফ করেছিলাম, কিন্তু নাক আর চোখের আঘাতটা অমনি ছেড়ে দেওয়া গেল না। তবু আমার সন্দেহ, চেষ্টা সত্ত্বেও আমার ঘুষিগুলো হয়তো ঠিক জায়গা মতো লাগেনি। জিন্দেগি ভর তীর তলোয়ার চালানো শিখেছি, কিন্তু এখানে এসে এবার বুঝতে পারছি বাগদাদে থাকতে হলে ঘুষাঘুষি ও কুস্তি লড়বার বিদ্যাটাও শিখে নেওয়া জরুরি। তাহির বললেন, মালুম হচ্ছে তুমি বিতর্কের শেষের দিকটার পুরোপুরি হিস্সা নিয়ে ফেলেছ। শেষের দিকটা যে এমন হবে তা আমি আগে বুঝতে পারিনি। বিশ্বাস করুন, হাতাহাতি মারামারি শুরু হলে আমি দূরে বিলকুল আলগা হয়েই দাঁড়িয়েছিলাম। যদিও মোটা তাজা ভারী গলার যে লোকটা অংশ নিয়েছিল তার সামনে জরাচীর্ণ শীর্ণ সরু গড়াওয়ালা আলেম লোকটির উপর আমার মনে সহানুভূতি জেগেছিল। তবু মারামারির বেলায় আমি একদিকে সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন দুটি বুজুর্গ চেহারার লোক পরস্পরের দাড়ি ধরে গালাগালি দিতে দিতে আমার কাছে এসে পড়ল, তখনও আমি আর থাকতে পারলাম না। এক লাফে আমি গিয়ে দুজনের মাঝখানে দাঁড়ালাম। খুব কষ্টে তাদেরকে আমি আলাদা করে দিলাম, কিন্তু তখনও তারা দোস্তর মতো গালাগালি দিয়ে চলেছে। তখনও আমি তাদের ঝগড়া মিটিয়ে দেবার চেষ্টা করছি। এরই মধ্যে আরও তিনজন নওজোয়ান এসে পড়ল। তারা এসে দুই বুড়োর একজনের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি বাধা দিলে বুড়ো তো ছুটে গিয়ে নহরের ভিতর লাফিয়ে পড়বার মওকা পেল, কিন্তু তিনজনই এবার ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমি তখনও প্রাণপণে চিৎকার করছি, আমি বিদেশি লোক ভাই, কিন্তু কে শোনে কার কথা? আমি অনুভব করতে লাগলাম যে আমার উপর ভীষণ পিটুনি চলছে। যে বুড়ো তখনও পাশে দাঁড়িয়েছিল তার দুশ্মনকে আমি ভাগবার সুযোগ দিয়েছি মনে করে সে হয়তো ক্ষেপেই ছিল। সে এসে তার কাঁপা হাত দুটো দিয়ে আমার কামিজের উপর দিকটা ছেড়ে ফেলল। আমি নাকে আর চোখে আঘাত লাগার আগে তার উপর হাত তুলিনি। এরপর আমার কয়েকটি ঘুষি ফাঁকা গেল। তারপর একজন আমার চড় খেয়ে জমিনের উপর বসে পড়ল। দ্বিতীয়টি এক ঘুষিতে শুয়ে পড়ল, আর তৃতীয়টি আমার ঘুষি ভয়ানক মনে করে আমার সাথে কুস্তি শুরু করে দিল। সে আমায় 3 বার জমিনের উপর আছড়ে ফেলল। চতুর্থবার দুজনে ধাক্কাধাক্কি করে নদীর কিনারে পৌঁছে গেলাম। আমায় ঠেলে নদীতে ফেলবার চেষ্টা করে সেও আমার সাথে সাথে পড়ে গেল। আমার খোশ কিসমত পানি ছিল কম, নইলে তো ডুবেই মরে যেতাম।
নদীতে পড়ে লড়াই করতে করতে আমি ওকে দুটো ঘুষি বসিয়ে দিলে এবার ও হার মানল। খোদার ইচ্ছা আমার ঘুষি ওর নাকে আর চোখে লেগেছে। তাহির, আমার মনে হয় সাঁতার শেখাও এখানে খুবই দরকার। আপনি সাঁতার কাটতে জানেন কি? তাহির জবাব দিলেন, খুবই মামুলি, কিন্তু আমার ইচ্ছা রোজ ভোরে নদীতে সাঁতার অভ্যাস করব। এক সিপাহীর পক্ষে ভালো সাঁতার কাটারও প্রয়োজন আছে। আমিও শিখব। খানিকক্ষণ চুপ থেকে জায়েদ বলল, আপনি আমার উপর রেগে যাননি তো? কি ব্যাপারে? আমি না জানি ওখানে চলে গেছি। আজকের অভিজ্ঞতা যদি তোমার জন্য লাভজনক হয়ে থাকে তাতে আমার অখুশি হবার কারণ নেই। লাভজনক? আমি অদা করছি, জীবনে আর কখনো বিতর্ক শুনতে যাব না। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। সে আবার কি? কথাটা হচ্ছে, আজ বিতর্কে 40 রাত গেল। 40 দিন ধরে যারা বিতর্কে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেক দল নিজ দাবিকে নির্ভুল ও অপরপক্ষের দাবি ভুল প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে। তা সত্ত্বেও একে অপরকে তাদের দাবি অস্বীকার করাতে পারেনি। এর কারণটা কি? তাহির জবাব দিলেন, এ ধরনের লোকের 1000 বছরেও একে অপরকে তার দাবি মানাতে পারবে না। কিন্তু কেন? তাহির বললেন, এর কারণ হচ্ছে বিতর্কে যারা অংশ নিচ্ছে তারা একে অপরকে বুঝবার ও সত্যি কথা মেনে নেবার সদিচ্ছা নিয়ে পরস্পরের মোকাবিলা করে না। তাদের মাকসাদ হচ্ছে নিজের বলবার শক্তি জাহির করা। ইসলামের যে ইমামদের নাম নিয়ে এরা লড়াই করে তারা কোনো দিন এমনই করে কুফুরের ফতোয়া দেননি। তাদের মাকসাদ ছিল ইসলামের ইজতিহাদের দরজা খোলা রেখে প্রত্যেক যুগে প্রত্যেক দেশে এক জীবন্ত আন্দোলন গড়ে তোলা। আর এসব লোকেরা তাদেরই নাম নিয়ে ইসলামে বিদ্বেষ ও অনৈক্যের বীজ বপন করছে। কিন্তু এর প্রতিকার হচ্ছে এই শান্তিপ্রিয় লোকদের জন্য কর্মের ময়দান খুঁজে নেওয়া। আমাদের সামনে যদি কর্মের ময়দান খোলা থাকে তাহলে যেসব উলামা শান্তির জামানায় মুসলমানদের মধ্যে বুদ্ধিবৃত্তির অনৈক্য সৃষ্টি করছেন তাদেরকে দিয়েই মুসলমানদের সামাজিক শক্তি সংহত ও ঐক্যবদ্ধ করা যেতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, যে জামানায় মুসলমান বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেত তখনও এ ধরনের সংঘাত সৃষ্টি হতো না। কুফুরের উপর ইসলামের বিজয়ে আকাঙ্ক্ষা হামেশা তাদের মধ্যে সঞ্চার করত ঐক্য ও সংহতির অনুপ্রেরণা। এমনই এক জামানায়ও ছিল যখন মুসলিম বাহিনী একই সময়ে সিন্ধু, তুর্কিস্তান ও আন্দালুসিয়ায় লড়াই করেছে। কিন্তু মুজাহিদিন কখনো বিতর্কের প্রয়োজন অনুভব করেছেন বলে শোনা যায়নি। আর আজ যখন দিগন্ত পারে আমরা দেখতে পাচ্ছি ধ্বংসের আসন্ন ঝড়ের পূর্বাভাস, তখনও আমাদের উলামা চারদিক থেকে চোখ বন্ধ করে অভ্যন্তরীণ অনৈক্য সৃষ্টি করে চলেছেন। যে কওমের তলোয়ার থাকে কোষবদ্ধ তাদের কলমও ভুল পথে চালিত হয়। জায়েদ বলল, বাজারে জোর গুজব পশ্চিম থেকে নাসারা বাদশাহ মিশরের উপর হামলা চালাবার আয়োজন করছেন। আরও সম্ভবত খারেজমের উপর হামলা করতে আসছেন চেঙ্গিস খান। খলিফা যদি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন তাহলে সবার আগে আমি সেই 2 ওলামার কাছে গিয়ে বলবো, আমি তেগ ও কাফন বেঁধে ময়দানে যাচ্ছি। চক মামুনিয়ায় তোমরা ইসলামের যে মহাব্বত জাহির করেছ, এবারে এসো যুদ্ধের ময়দানে তার পরীক্ষাটা হয়ে যাক। আপনি আমায় একটা বর্ম খরিদ করে দেবেন না? আমার ওয়াদা মনে আছে, কিন্তু তুমি না বর্ম পড়তে অস্বীকার করেছিলে? তখন আমার শরীরটার দিকে তাকিয়ে দেখেছিলেন। আজ আমি ফৌজের কয়েকজন বর্ম পরা সিপাহীকে দেখেছি। নতুন বর্ম শরীরে বেশ মানায়। কাল আমি তোমায় একটা নতুন বর্ম কিনে দেব, আর নিজেও নেব একটা। আমায় সাঁতারও শিখিয়ে দেবেন না? তাও শিখিয়ে দেব। কিছুক্ষণ পর জায়েদ আবার বলল, তাহির, একটা কথা আমি আপনাকে বলিনি। সে আবার কি? তাহির পাশ ফিরতে ফিরতে বললেন, যখন আমি নদী থেকে উঠে এদিকে আসছি তখনও যে বুড়ো আমার কামিজ ছিঁড়েছিল তার সাথে দেখা। অমনি কিছু না ভেবে চিনতে তার মুখের উপর থাপ্পড় মেরে দিলাম। তুমি খুব খারাপ কাজ করেছ, আবার দেখা হলে মাফ চেয়ে নিও। মাফ চাইলেও তা কবুল করবার মতো লোক সে নয়। অবশ্য পরে আমার মনে আফসোস হয়েছে। আচ্ছা, এবার শুয়ে পড়ো। 3 মাস পর তাহির বাগদাদের আমিরদের মাহফিলে যথেষ্ট খ্যাতি ও ইজ্জত হাসিল করেছেন।
দজলার কিনারে তিনি এক আলিশান মাকান খরিদ করে নিয়েছেন। জায়েদ ছাড়া আরও 4 জন নকর ও 3 জন সহিস তার বাড়ির বাসিন্দা। পোলো ও নেজাবাজি খেলার জন্য তার আস্তাবলে রয়েছে 8টা ঘোড়া। কাজী ফখরুদ্দিনের মেহমানখানা থেকে এই আলিশান মাকানে চলে আসার পর তার দিকে সবার আগে মনোযোগ দিয়েছেন বাগদাদের ওলামা। প্রথম দিনে একে একে ওলামার 5টি দল তার সাথে দেখা করেছেন। সব দলের নেতারই এক দাবি, আপনি আমার দলে সামিল হয়ে যান। তাহির তাদের সবাইকে একই জবাব দিয়েছেন, যদি আপনারা আমায় ইসলামের দাওয়াত দিতে এসে থাকেন তাহলে আপনাদেরকে ইয়াকিন দিচ্ছি যে আমি একজন মুসলমান। ইসলামের সঠিক তাৎপর্য আমি বুঝি। এমন কথা আপনারা আমায় বলবেন না জানিয়ে গত 500 বছরে আপনারা একমত হতে পারেননি। কোনো কোনো ওলামা তাকে আবার বিতর্কের দিকে টেনে নেবার চেষ্টা করেছেন, কিন্তু তাহিরের 2-4টি কথা শুনে তারা বুঝে নিয়েছেন যে এই নওজোয়ানের কাছে কেবল সোনা চাঁদির ভাণ্ডারই নেই, ইলমের ভাণ্ডারও রয়েছে। এরপর আমিররা ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হতে লাগলেন। ঘোড়ায় চড়ার কৌশল ভালো করে আয়ত্ত করা তখনকার জামানায়ও আরব নওজোয়ানের উত্তরাধিকার মনে করা হতো। মদিনায় আহমাদ বিন হাসান তাকে সিপাহী বানাবার সব রকম বিদ্যা শেখানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ওস্তাদদের সাহায্য নিয়েছিলেন। 16 বছর বয়সের মাথায় তেগ চালনা ও নেজাবাজির কৃতিত্বের জন্য মদিনার নওজোয়ানরা তাকে প্রশংসার চোখে দেখত। বাগদাদ পৌঁছে তাহিরের মনে হলো সেখানে পোলো খেলার কদর সব চাইতে বেশি। শাহী মহলের সামনে এক বিস্তীর্ণ ময়দান। এই ময়দানে একদিকে সারিবাঁধা উজিরে আজমের ও সালতানাতের বড় বড় আমির ওমরাহের বালাখানা। আমিররা শহরের যেসব সম্মানিত লোককে দাওয়াত দিতেন তারাই সব মহলের বেলকনিতে বসে পোলো আর ঘোড়দৌড় খেলা দেখতেন। মহিলাদের জন্য উপরতলায় আলাদা জানলায় থাকত হালকা পর্দা। ময়দানে খেলাধুলার ব্যবস্থা ন্যস্ত ছিল আলাদা এক নাজিমের উপর। তাহির নাজিমের সাথে পরিচয় করবার আগে পোলো খেলা ভালো করে শিখে নেবার প্রয়োজন বোধ করলেন। শহরে পোলো খেলার আরও অনেকগুলো ময়দান ছিল। তাহির এক ময়দানে খেলার অভ্যাস শুরু করলেন। কয়েক সপ্তাহের মধ্যে শহরের পোলো রসিক মহলে তাকে নিয়ে আলোচনা শুরু হলো। তার বাপ বাহাদুরের বদৌলে সুলতান সালাউদ্দিন আইবি তলোয়ার হাসিল করেছিলেন, এ কথাটি তখনও লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। আওয়ামের মুখের আওয়াজ আমিরদের কানে গেল। তারা উজিরে আজমকে এ খবর জানালেন। উজিরে আজম কোতোয়ালকে ডেকে অনুযোগ করলেন কেন এই নওজোয়ানের সাথে তার পরিচয় হল না। তাই একদিন ভোরে যখন তাহির নদীতে গিয়ে সাঁতার কাটার অভ্যাস করছেন তখন জায়েদ ছুটে এসে কিনারা দাঁড়িয়ে চিৎকার করে বলল, আপনি এখনই উঠে আসুন, শহরের কোতোয়াল আপনার সাথে দেখা করতে এসেছেন। তাহির উঠে এসে কাপড় বদল করতে করতে প্রশ্ন করলেন, তুমি ঠিক জানো উনি কোতোয়াল? উনি নিজেই বললেন উনি কোতোয়াল। ওর সাথে রয়েছে 6 জন সশস্ত্র সিপাহী। তাদের সবাইকে আমি দেওয়ানখানায় বসিয়ে রেখে এসেছি। আল্লাহ করুন যেন ওরা ভালো নিয়তে এসে থাকে। তাহির বললেন, অকারণে কারণ নিয়তের উপর সন্দেহ করতে নেই। বাড়িতে পৌঁছে তাহির জানালেন যে কোতোয়াল উজির আজমের কাছ থেকে সাক্ষাৎ করবার দাওয়াত নিয়ে এসেছেন। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি বলে তাহির আরেক কামরায় চলে গেলেন। খানিকক্ষণ পর দামি পোশাক পরে ফিরে এসে তিনি কোতোয়ালের সাথে সাথে চললেন। বাগদাদের উজির আজম ইফতেখারউদ্দিনের সাথে তাহিরের প্রথম সাক্ষাৎ ছিল খুবই সংক্ষিপ্ত। ইফতেখারউদ্দিন তাকে কয়েকটি প্রশ্ন করলেন। বাগদাদে তুমি কবে এসেছ, কোথেকে এসেছ এবং কি মাকসাদ নিয়ে এসেছ? তাহির এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, 3 মাস 10 দিন হলো আমি এখানে এসেছি। আমি এসেছি মদিনা থেকে, আর আমার মাকসাদ হচ্ছে খিদমতে ইসলাম। খুবই নেক মাকসাদ। উজির আজম নির্লিপ্তভাবে বললেন, এই মাকসাদ তুমি আব্বাসীয় খিলাফতের খিদমতের ভিতর দিয়ে হাসিল করতে চাও, না কোনো গোপন সংগঠনের সদস্য হয়ে? আমি শুনেছি সুলতান সালাউদ্দিন আইবির তলোয়ারের বদৌলতে বাগদাদের আওয়াম তোমায় খুবই শ্রদ্ধা করে। এ হয়তো সে মর্দে মুজাহিদের তলোয়ারের প্রতিই শ্রদ্ধা। আমি নিজেকে কোনো ইজ্জতের হকদার মনে করি না। আর আব্বাসীয় খেলাফতের খেদমতের প্রশ্নে আমার আরজ হচ্ছে এই যে, আমার দিলের মধ্যে যদি সে প্রেরণা না থাকত তাহলে আমার ভবিষ্যৎ আমি বাগদাদের সাথে জড়িয়ে ফেলতাম না।
আব্বাসীয় খেলাফতের নির্ভুল খিদমতকে আমি ইসলামের খিদমতই মনে করি। নির্ভুল খিদমত বলতে তুমি কি বুঝো? তাহির হঠাৎ বুঝতে পারলেন যে এই পাকা লোকটির সাথে আলাপ করতে গিয়ে তাকে খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। কিছুটা চিন্তা করে তিনি জবাব দিলেন, বাইরের বিপদ সম্ভাবনার কথা চিন্তা করে বাগদাদের আত্মরক্ষার শক্তি মজবুত করে তোলাকেই আমি মনে করি আব্বাসীয় খেলাফতের নির্ভুল খিদমত। ইফতেখার উদ্দিন বললেন, তুমি কি মনে করো মুহাম্মদ শাহ খারেজমের ফিরে যাওয়ার পরও বাইরের বিপদ কেটে যায়নি? কিন্তু চেঙ্গিস খানের দিক থেকে তো বিপদ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ইফতেখার উদ্দিন স্বস্তির সাথে জবাব দিলেন, আমাদের জন্য নয়, খারেজমের জন্য। আপনি কি তাতারি তুফানের সামনে খারেজমকে একা ছেড়ে দিতে চান? এই অবস্থায় মোট কথা হচ্ছে, এখন খারেজম শাহ আমাদের কাছে মাফ চাননি, সাহায্যের আবেদনও করেননি। আর এ বিশ্বাসও আমার নেই যে চেঙ্গিস খান কয়েকজন সওদাগরের হত্যার বদলা নেবার জন্য খারেজমের উপর হামলা করবেন, কেননা সেই সওদাগরের বেশিরভাগই ছিল বোখারার মুসলমান। কিন্তু আমি শুনেছি খারেজম সালতানাতের সাথে আব্বাসীয় খেলাফতের রাজনৈতিক সম্পর্ক আবার বহাল রয়েছে এবং তাদের দূত এখানে পৌঁছে চেয়েছেন। ইফতেখার উদ্দিন এমনই সাথে সাথেই প্রশ্ন করলেন, খারেজমের দূতের সাথে তোমার দেখা হয়েছে? তাহিরের আবার মনে হলো তিনি ঠিক দূরদৃষ্টির পরিচয় দিতে পারছেন না। তিনি জবাব দিলেন, না, তার কাছে আমার কি কাজ? ইফতেখার উদ্দিন বললেন, তোমার ধন দৌলতের যেসব কাহিনী আমার কানে এসেছে তা যদি সত্যি হয় তাহলে বাগদাদে তোমায় খুবই হুঁশিয়ার হয়ে চলতে হবে। আমাদের হুকুমত সরকারি কার্যকলাপ সম্পর্কে বাইরের পরামর্শককে সন্দেহের নজরে দেখতে অভ্যস্ত, আর আমিরজাদারা সাধারণভাবে দায়িত্বজ্ঞান শূন্য কাজ করে বসেন। তাহির জবাব দিলেন, আমার কাছে যা কিছু আছে তা আব্বাসীয় খেলাফতের কল্যাণের জন্যই খরচ হবে, এ বিশ্বাস আপনি রাখতে পারেন। যদি ইজাজত দেন তাহলে আমি আপনার সামনে একটি তোহফা পেশ করার সাহস করি। ইফতেখার উদ্দিন দ্রুত প্রশ্ন করলেন, সালাহউদ্দিন আইয়ুবীর তলোয়ার? না, তলোয়ার হয়তো আপনার অস্ত্রাগারে একটা বাড়তি জিনিসের সামিল হবে। এই কথা বলে তাহির তার পকেট থেকে একটি সোনার কৌটা বের করলেন। কৌটা খুলে তিনি উজির আজমের দিকে বাড়িয়ে দিলেন। কৌটা হাতে নিয়ে ইফতেখার উদ্দিন তার ভিতর থেকে বের করলেন একটি দীপ্তিমান হীরকখণ্ড। হীরকখণ্ডটি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে তিনি বললেন, আমি তোমার এ তোহফা হাসিল করবার আশায় এখানে ডেকে আনিনি, এটা নিজের কাছে রেখে দাও। তাহির বললেন, যদি আপনি আমায় এখানে ঢুকবার সম্মান নাও দিতেন তথাপি আমার দিলের আকাঙ্ক্ষা ছিল কোনোদিন আমি এসে এই হীরকখণ্ডটি আপনার সামনে পেশ করব। আপনি এটি কবুল করুন। উজির আজম কৌটাটি টেবিলের উপর রেখে তালি বাজালেন। অমনি এক গোলাম কামরায় ঢুকে সালাম করে কয়েক পা দূরে রেখে মাথা নত করে দাঁড়িয়ে হুকুমের প্রতীক্ষা করতে লাগলেন। উজির আজম বললেন, একে আমার আস্তাবলে নিয়ে যাও। যে ঘোড়াটি ইনি পছন্দ করেন তার উপর জিন লাগিয়ে এর হাওয়ালা করে দাও। তারপর তিনি তাহিরের সাথে মোসাফা করতে করতে বললেন, কাল সন্ধ্যায় আমার এখানে তোমার দাওয়াত রইল। এরই মধ্যে ফায়সালা করব তোমায় দিয়ে আব্বাসীয় খিলাফতের কি খেদমত হতে পারে। তাহির উজিরে আজমের সাথে মোসাফা করে বিদায় নিতে যাচ্ছেন, অমনি এক নওজোয়ান এসে কামরায় প্রবেশ করলেন। উজির আজম বললেন, তাহির, এ হচ্ছে কাসিম, আমার পুত্র। তাহির পরম উৎসাহে তার সাথে মোসাফা করলেন। কাসিমের বয়স 20-22 বছর, বেশ মোটা তাজা নওজোয়ান। সাধারণ আমির জাদাদের মতো তারও মুখের উপর এক আত্মতুষ্টি, নির্লিপ্ততা ও অনন্য সাপেক্ষতার ভাব সুস্পষ্ট। তার চোখের চাউনিতে বোঝা যায় উচ্চ বংশমর্যাদার অনুভূতি তার ভিতরে মূর্খতার সীমানায় পৌঁছে গেছে। তার ঠোঁটের উপর একটা হাসি লেগে আছে, কিন্তু সে হাসিতে শান্ত ভাব ও আন্তরিকতার স্পর্শ নেই। আছে জানোয়ার সুলভ ঔদ্ধত্য ও প্রতারণার অভিব্যক্তি। কাসিমের হাতে একখানা তলোয়ার। তেগ চালনা শেখার জন্যই তলোয়ারখানা ব্যবহার করে থাকে। তার দেহ বর্ম দ্বারা আবৃত। কাসিম বললেন, আমি তেগ চালনা শেখার জন্য যাচ্ছিলাম। আপনার কথা শুনে এখানে এসেছি। আপনাকে দেখার চাইতেও আমার বেশি ইচ্ছা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর তলোয়ার দেখবার। উজির আজম তখনই আলোচনার বিষয়বস্তু পরিবর্তনের প্রয়োজন অনুভব করে বললেন, ইনি আমাদের আস্তাবল থেকে একটা ঘোড়া পছন্দ করবেন। শোনা যায় কোনো আরব নাকি ঘোড়া বাছাই করতে গিয়ে ভুল করে না।
এর সাথে গিয়ে দেখো কোন ঘোড়া ইনি পছন্দ করেন। কাসিম ঘোড়া বাছাই করে নেবার প্রশ্নের দিকে বিশেষ আমলই দিলেন না, বরং তাহিরকে লক্ষ্য করে বললেন, আপনি যদি বিক্রি করতে চান তাহলে আমি সালাউদ্দিন আইয়ুবীর তলোয়ার খরিদ করব। আব্বাজান আপনাকে তার জন্য খুব বেশি দাম দেবেন। লেবাস দেখে তো আপনাকে মনে হচ্ছে আলেম লোক, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? উজির আজম বিরক্তির সাথে মুখ ফিরিয়ে নিলেন। তাহির তার পেরেশানি চাপা দিয়ে বললেন, ও জিনিসটি বিক্রি করলে তার অবমাননা করা হয়, আমি ওটা বিনা দামেই আপনাকে দেব, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? আপনি যে আমার চাইতে এ আমানতের বড় হকদার তা প্রমাণ করতে হবে আপনাকে। কাসিম আশান্বিত হয়ে জবাব দিলেন, আপনি হচ্ছেন আলেম আর আমি এক সিপাহী। তলোয়ারের উপর আপনার চাইতে আমার হক বেশি তা তো ঠিক হয়েই আছে, নইলে একবার পরীক্ষা করে দেখা যেতে পারে। তাহির বললেন, বহুত আচ্ছা, আপনি তেগ চালিয়ে আমায় পরাজিত করতে পারেন, তাহলে এ তলোয়ার আপনার। শমশের চালনার কৌশলের দিক দিয়ে কাসিমের আত্মবিশ্বাস অহংকারের সীমানায় পৌঁছে গিয়েছিল। অবশ্য তার অহংকার করা অকারণ নয়, তিনি দূর দারাজ মুল্লুকের কত উস্তাদের কাছে শিক্ষা পেয়েছেন। তার জিন্দেগির দুটি মাত্র শখ ছিল, পোলো আর তেগ চালনা। পোলো খেলায় আরও কয়েকজন নওজোয়ান তার সমকৃতিত্ব দাবি করতে পারত, কিন্তু তেগ চালনায় তার জুড়ি আর কেউ ছিল না। তাই তাহির যখন তাকে মোকাবিলা করবার দাওয়াত দিলেন, তখনও কাসিম অট্টহাস্য করে উঠলেন, আর উজির আজম অনেকটা তাজ্জব হয়ে তাহিরের দিকে তাকিয়ে বললেন, তোমাদের এই মোকাবিলা বেশ দেখার জিনিস হবে, কিন্তু আমার মনে হয় অপর লোককে এই দৃশ্য দেখে আনন্দ পাওয়ার সুযোগ দেওয়া উচিত। সম্ভবত খলিফাতুল মুসলিমিনও এতে আনন্দ পাবেন, কিন্তু আজ নয়, কালই ভালো হবে। কাল ভোরে তুমি আসবে, দুপুর সন্ধ্যায় খানার ব্যবস্থা আমার এখানেই হবে। কাসিম, এবার গিয়ে ওকে ঘোড়া দেখাও। উজির আজমের সাথে আরেকবার মোসাফা করে তাহির কাসিমের সাথে মহল থেকে নিচে নেমে গেলেন। মহলের বিস্তীর্ণ প্রাঙ্গণে মর্মর পাথরের সড়কের দুধারে স্বচ্ছ জলাশয়ের ফোয়ারা ছুটে চলছে। সেই জলাশয়ের সাথে সাথে ডানে বাঁয়ে সবুজ ঘাসের আস্তরণ। এক দেউড়ির উপর দিয়ে পার হয়ে কতগুলো সিঁড়ি অতিক্রম করে মর্মরের সড়কটি গেছে এক মুগ্ধকর বাগিচার উপর দিয়ে। দুদিকের জলাশয়ের পানি দুটি প্রপাতের নিচে পড়ে দুটি সংকীর্ণ ও দ্রুতগতি নহরে রূপান্তরিত হয়ে ডানে বাঁয়ে কত শাখা বিস্তার করে বাগ বাগিচা এনে দিচ্ছে সবুজের সমারোহ। পোলো ও ঘোড়দৌড়ের ময়দান মহলের এই অংশের পিছনে। তাহির ওই দিক দিয়েই মহলে ঢুকেছিল। আরেক দেউড়িতে এসে বাগিচা শেষ হয়ে গেছে। তার বাইরে এক বিস্তীর্ণ চার দেয়ালের ঘেরার মধ্যে উজির আজমের নকরদের বাড়িঘর আর এক বিরাট আস্তাবল। আস্তাবলে নানা রকম জাতের 150 ঘোড়া রয়েছে বাঁধা। এর সবই উজির আজমের ব্যক্তিগত সম্পত্তি। তাহির আস্তাবলের মধ্যে 3 বার ঘুরে এলেন। কোনো ঘোড়াকে এক নজর আর কোনো ঘোড়াকে ভালো করে দেখলেন। শেষ পর্যন্ত একটি ঘোড়ার পিঠের উপর চাপড় মেরে বললেন, এটিই আমার পছন্দ হচ্ছে। কাসিম বললেন, আমি আপনার নির্বাচনের তারিফ করছি, কিন্তু এ ঘোড়াটি কখনো কখনো উল্টা পায়ে চলতে শুরু করে। এটি আমাদের আস্তাবলে আসার পর আগামীকাল 2 মাস হবে। ঘোড়াটি এমনই দুরন্ত যে আমিও তাকে বাগ মানাতে পারিনি। এক হাবসি নৌকর ঘোড়ার উপর জিন কষে আস্তাবলের প্রাঙ্গণে নিয়ে এলো। কাসিম ঘোড়ার লাগাম ধরে তাহিরের হাতে দিয়ে বললেন, কালকের অদা ভুলবেন না যেন। তাহির মুসাফার জন্য হাত বাড়াতে বাড়াতে বললেন, আপনি বিশ্বাস রাখুন, আমি তলোয়ার সাথে নিয়ে আসব। কাসিম এক নৌকরকে ইশারা করে ডেকে বললেন, ঘোড়াটি এর বাড়িতে দিয়ে এসো। নৌকর ঘোড়ার লাগাম হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। অমনি আস্তাবলের দরজার বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল। দেখতে দেখতে দুটি ঘোড়া প্রাঙ্গণে এসে প্রবেশ করল। তাহির ঘোড়ার সাওয়ারদের দিকে তাকালেন। মুহূর্তের জন্য তিনি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলেন। ঘোড়ার সাওয়ার দুটি যুবতী, দুজনে সফেদ রেশমের আঁটসাঁট পোশাক ও মতি জড়ানো সফেদা টুপি পরিহিত। চোখ আর কপাল ছাড়া মুখের বাকি অংশের উপর কালো রঙের সূক্ষ্ম নেকাব। ঘোড়া দুটি ক্লান্তিতে হাঁপাচ্ছে। তারা ঘোড়া থেকে নামলে অমনি নৌকর তাহিরের ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে তাদের ঘোড়ার লাগাম ধরল। এক মুহূর্তে আর এক নৌকর এসে ছুটে এলো এবং প্রথম নৌকর ঘোড়া দুটি তার হাওয়ালা করে দিয়ে এসে তাহিরের ঘোড়ার লাগাম ধরল। মেয়ে দুটি অনুসন্ধিৎসু দৃষ্টিতে
কাসিমের দিকে তাকিয়ে সামনে এগিয়ে এলেন। কাসিম তখনই তাহিরকে বিদায় দিয়ে তাদের পিছু পিছু চলে গেলেন। তাহির যখন নওকরের সাথে আস্তাবল থেকে বেরিয়ে মহলের দেউড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তখনও যুবতী দুটি সিঁড়ির উপর দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন, আর কাসিম তার দিকে ইশারা করে কী যেন বলছেন। শেষ দরজা পার হয়ে গিয়ে তাহিরের সামনে এলো একটি চওড়া সড়ক। তার একদিকে দজলা নদী, আর একদিকে সালতানাতের বড় বড় আমিরদের সারিবদ্ধ বাড়ি। প্রায় 500 কদম দূরে দেখা যাচ্ছে দরিয়ার পুল। যুবতীদের নাম সুফিয়া আর সাকিনা। সাকিনা কাসিমের বোন ও সুফিয়া তার মরহুমা চাচার মেয়ে। আস্তাবল থেকে বেরিয়ে এসে সাকিনা সুফিয়াকে বললেন, সুফিয়া, এই নওজওয়ানকে দেখেছ? কি অপূর্ব সরলতার ছাপ তার মুখের উপর। তোমায় দেখে কেমন হতভম্ব হয়ে গেলেন। আমি তো ওর দিকে তাকিয়েও দেখিনি। তোমায় দেখেই হয়তো হতভম্ব হয়ে গেছেন। লোকটি বাগদাদের ওমরা থেকে আলাদা ধরনের। আমাদেরকে দেখেই অমনি চোখ নামিয়ে নিলেন। সুফিয়া জবাবে বললেন, কাসিমের তামাম দোস্ত সম্পর্কে আমি একই মত পোষণ করি, কিন্তু আমি তো ওকে কাসিমের সাথে আর কখনো দেখিনি। সুফিয়া বললেন, চেহারা দেখে তো লোকটিকে লেখাপড়া জানা মনে হচ্ছে। কাসিম তো এমন লোকের সাথে কখনো মেশে না। যুবতী দুটি যখন সিঁড়ির উপর উঠছেন, তখনও কাসিম পিছন থেকে আওয়াজ দিয়ে তাদেরকে দাঁড় করালেন। তারপর কাছে এসে বলল, সুফিয়া, একটি জানোয়ার দেখবে? সুফিয়া জবাব দিলেন, দিনে একবার তোমায় দেখার পর কোনো নতুন জানোয়ার দেখবার ইচ্ছা কেন জাগবে আমার মনে? কাসিম তার বিরক্তি হাসির আড়ালে চাপা দেবার চেষ্টা করে বললেন, তোমার দৃষ্টিতে আমি জানোয়ার, কিন্তু এমন লোককে তোমায় আজ দেখাচ্ছি, কাল যাকে বাগদাদের তামাম লোক বলবে জানোয়ার। সাকিনা, তুমিও দেখেছ ওই নওজওয়ানকে? আস্তাবলের মধ্যে যে আমার পাশে দাঁড়িয়েছিল, তার বাপ বাহাদুরির ইনাম হিসাবে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর তলোয়ার হাসিল করেছিলেন, আর আজ সে আমায় দাওয়াত দিয়েছে। তার সাথে তেগ চালনায় বাজি জিততে পারলে সে তলোয়ার হবে আমার। তাহির তখনও দেউড়ির সামনের পথ দিয়ে যাচ্ছেন। কাসিম হাতের ইশারা করে বললেন, এ বুদ্ধুর যেমন বুদ্ধি, হয়তো জিন্দেগিভর কোনোদিন তলোয়ার স্পর্শই করেনি, তবু নিজেকে খুব বড় উস্তাদ মনে করছে। কাল বড্ড আজব তামাশাই হবে। আব্বাজান চেষ্টা করছেন যাতে এ তামাশাটা খলিফাতুল মুসলিমিনের সামনে হয়। সুফিয়া বললেন, যদি তার কাছে সুলতান সালাহউদ্দিনের তলোয়ার থাকে, আর যদি তিনি আসল বুদ্ধই হন, তাহলে আমার ভয়ই হয় তুমি অপরের কাছে বিদ্রুপের পাত্র হয়ে না যাও। চলো সকিনা, আমরা এবার যাই। কাল দেখা যাবে কার কত ক্ষমতা। আমার ভয় হচ্ছে, যদিও একবার সালাউদ্দিন আইয়ুবীর তলোয়ার হাতে পেয়ে যায়, তাহলে ওর পা আর মাটিতে পড়বে না। সেই রাত্রে এশার নামাজের কিছুক্ষণ পরে তাহির দেওয়ানখানায় বসে এক কিতাব পড়ছেন। হঠাৎ তার বাড়ির সামনে এসে দাঁড়ালো এক 4 ঘোড়ার গাড়ি। এক নৌকর এসে খবর দিল যে এক ফৌজি অফিসার সিপাহসালারের পয়গাম নিয়ে এসেছেন। কিতাব রেখে দিয়ে তাহির বললেন, তাকে ভেতর নিয়ে এসো।